বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানে জুনের চেয়েও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যাগ ও হীরার গয়না ঘুষ নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এবার ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথা জানিয়েছে দেশটি। একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোরও ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে আছে। আমি আশা করছি তারা, অর্থাৎ ইরান, সমঝোতা করতে রাজি হবে। ট্রাম্পের এমন হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগর্চি গতকাল বুধবার বলেছেন, ইরানকে হুমকি দিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ উপায় হতে পারে না। যদি তারা আলোচনায় বসতেই চায়, তাহলে হুমকি ও অযৌক্তিক প্রসঙ্গ তোলা বাদ দিতে হবে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের, যাকে সেন্টকম বলা হয়, এর বিমানবাহিনী শাখা এয়ারফোর্সেস সেন্ট্রাল গত মঙ্গলবার জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে একটি প্রস্তুতি সামরিক মহড়া চালাবে। কয়েকদিন চলবে এই মহড়া। সেন্টকমের দায়িত্বপ্রাপ্ত এলাকায় যুদ্ধবিমান মোতায়েন ও সক্ষমতা প্রদর্শন করা এই মহড়ার উদ্দেশ্য। আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করা ও নমনীয় হামলা চালানোর প্রস্তুতি নিতে মহড়ার নকশা করা হয়েছে। তবে মহড়ার দিন, তারিখ, স্থান ও কী ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে তার কোনো তালিকা প্রকাশ করা হয়নি। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সক্ষমতা দেখানোর উদ্দেশ্যে মহড়াটি সাজানো হয়েছে বলে মনে হচ্ছে। গত সোমবার সেন্টকম জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর ওই অঞ্চলে পৌঁছেছে। কয়েক ডজন যুদ্ধবিমান ও প্রায় ৫,০০০ নাবিক বহনকারী এই বিমানবাহী রণতরীতে একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র, ডেস্ট্রয়ার রয়েছে। যে কোনো হামলা থেকে নৌবহরকে সুরক্ষা দিতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। ইরানে সামরিক অভিযান চালাতে কোনো দেশকে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এমন তথ্য দিয়েছে। ফোনালাপে সৌদি যুবরাজ বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সংলাপ দিয়ে মতপার্থক্য মেটানোর যে কোনো উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে। সৌদি আরবের যুবরাজের আশ্বাসের আগে সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের অবস্থান জানিয়েছে। তারাও বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে পথচারীরাও ছিলেন। সংগঠনগুলোর মতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে শিয়া ধর্মীয় নেতারা ক্ষমতায় আসার পর থেকে এটিই সবচেয়ে বড় দমনপীড়নের ঘটনা। তবে ইরানি কর্তৃপক্ষ এই অস্থিরতা ও প্রাণহানির জন্য বিদেশে থাকা বিরোধীদের সমর্থিত সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। বুধবার ২৮ জানুয়ারি সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পানির নিচে নির্মিত মিসাইল সুড়ঙ্গের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংশিরিকে সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায়। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিসাইল দেখা গেছে।
নৌ কমান্ডার আলী রেজা তাংশিরি জানান, সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, এসব সুড়ঙ্গে কয়েকশো মিসাইল রয়েছে, যেগুলি 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিপ্লবী গার্ডের এই নৌ কমান্ডার আরও জানান, তাদের তৈরি কাদের 380L মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে যা আঘাত হানার আগ পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে আগের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হামলা এড়াতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছিল। ওই হামলার চেয়ে বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড়। তারা যে কোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত, আর প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতেও তারা পিছপা হবে না। ভেনেজুয়েলার চেয়েও বড় নৌবহর ইরানের পাশে সাজিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার 28 জানুয়ারি সুসজ্জিত আরেকটি নৌবহর সেখানে পাঠিয়েছেন। এর মাঝেই মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তি করো, নয়তো বহবাহ কিছু ঘটবে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কোনো চুক্তিতে না আসে, তাহলে জুনে ইরায় পারমাণবিক স্থাপনাগুলোর উপর যে হামলার নির্দেশ তিনি দিয়েছিলেন তার চেয়েও অনেক ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, একটি বিশাল আর্মাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এটি দ্রুত এগোচ্ছে, প্রবল শক্তি, উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে। ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও বড় এই নৌবহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। ভেনেজুয়েলার মতোই এটি প্রয়োজনে দ্রুত, সহিংসতার সঙ্গে নিজের মিশন সম্পন্ন করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষলী। ট্রাম্প চান ইরান অতি সত্বর আলোচনার টেবিলে আসুক এবং একটি সাম্যতার চুক্তি করুক। মার্কিন প্রেসিডেন্টের মতে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বিষয়টি সত্যিই অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি আগেও ইরানকে বলেছিলাম চুক্তি করো, তারা করেনি, আর তখনই হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার, যার মাধ্যমে ইরানে ব্যাপক ধ্বংস হয়। পরবর্তী হামলা হবে তার চেয়েও অনেক ভয়াবহ। এমন কিছু আবার ঘটতে দিও না। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সিবিএস নিউজকে একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। এই অঞ্চলের মধ্যে মধ্যপ্রাচ্য ও ইরানের আশপাশের জলসীমা অন্তর্ভুক্ত। তবে এটি এখনও তাদের নির্ধারিত চূড়ান্ত মোতায়েন স্থলে পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয়। ঘুষ হিসেবে হীরার গয়না ও ব্র্যান্ডের ব্যাগ নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কন হি। বিতর্কিত ধর্মীয় সংগঠন ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ঘুষ নেওয়ার এই অভিযোগ প্রমাণিত হওয়ায় 20 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের স্ত্রী তিনি। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফার্স্ট লেডি একই সঙ্গে দণ্ডিত হলেন। এর আগে 2024 সালে ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার ঘটনায় ক্ষমতার অপব্যবহার এবং বিচারে বাধা দেওয়ার দায়ে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিশেষ প্রসিকিউটর দল জানিয়েছে, 2022 সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ব্যবসায়িক ও রাজনৈতিক সুবিধার বিনিময়ে ইউনিফিকেশন চার্চের কাছ থেকে 80 মিলিয়ন ওন $56,000 মূল্যের উপহার গ্রহণ করেছিলেন 52 বছর বয়সী কিম কন হি, যার মধ্যে ছিল গ্রাফ ব্র্যান্ডের হীরার নেকলেস এবং বেশ কয়েকটি শ্যানেল ব্র্যান্ডের ব্যাগ। আজ বুধবার 28 জুলাই সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক উ ইন সুং রায়ে বলেন, কিম ব্যক্তিস্বার্থে পদমর্যাদার অপব্যবহার করেছেন। তিনি আরও বলেন, কারও পদমর্যাদা যত উপরে হয় তাকে তত বেশি সচেতনভাবে নিজেকে এ ধরনের আচরণ থেকে সংযত রাখতে হয়। তিনি এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়েছেন এবং নিজের সাজসজ্জায় অতিমাত্রায় মনোযোগী ছিলেন। বুধবার শুনানি হওয়া 3টি অভিযোগের একটিতে কিম দোষী সাব্যস্ত হন।
এই অভিযোগে তাকে 15 বছরের কারাদণ্ড ও 200 কোটি ওন জরিমানার আবেদন করেছিল প্রসিকিউশন দল। তবে বিচারক উল্লেখ করেন, কিম নিজ থেকে এসব ঘুষ দাবি করেননি। তার উল্লেখযোগ্য কোনো অপরাধমূলক রেকর্ডও নেই। আদালতে তাকে নগদ 1,28,50,000 ওন ফেরতের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আদালত হীরার নেকলেসটি বাজেয়াপ্ত করারও আদেশ দেন। একই সময় আদালত কিমকে স্টক প্রাইস ম্যানিপুলেশন অর্থাৎ শেয়ার মূল্য কারসাজি এবং 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক রাজনৈতিক ব্রোকারের কাছ থেকে বিনামূল্যে জনমত জরিপ গ্রহণের অভিযোগ থেকে খালাস দিয়েছেন। ওই নির্বাচনে তার স্বামী ইউন সুকিওল জয়লাভ করেছিলেন। কিমের বিরুদ্ধে তার স্বামীর দল কনজারভেটিভ পিপল পাওয়ার পার্টিতে ইউনিফিকেশন চার্চের অনুসারীদের যুক্ত করার একটি পরিকল্পনা এবং সরকারি চাকরিতে নিয়োগের বিনিময়ে উপহার গ্রহণের অভিযোগও আনা হয়েছে। এসব মামলার শুনানি এখনও শুরু হয়নি। রায়ের পর দেওয়া এক বিবৃতিতে কিম বলেন, আদালতের কঠোর তিরস্কার আমি বিনয়ের সঙ্গে গ্রহণ করছি এবং এর গুরুত্ব হালকাভাবে নেব না। তিনি আরও যোগ করেন, আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এর আগে কিম সব অভিযোগ অস্বীকার করেছিলেন। সাবেক ফার্স্ট লেডি এসব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে বড় অন্যায় অভিহিত করেন। তবে তিনি শ্যানেল ব্যাগ গ্রহণের বিষয়টি স্বীকার করেন, তবে দাবি করেন তিনি ব্যবহার না করেই ফেরত দিয়েছিলেন। গত আগস্টে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার সময় তিনি জনসম্মুখে ক্ষমা চেয়ে বলেন, আমার মতো একজন নগণ্য মানুষের জন্য জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হওয়ায় আমি সত্যিই দুঃখিত। কিমের সঙ্গে ইউনিফিকেশন চার্চের লেনদেনের তদন্তের সূত্র ধরে চার্চের নেতা হান হাকজাকেও গ্রেফতার করা হয়েছে। ফৌজদারি অভিযোগ ছাড়াও কিমের নামের সাথে আরও নানা বিতর্ক জড়িয়ে আছে। গত বছর সুকমিউং উইমেন্স ইউনিভার্সিটি তার 1999 সালে পাওয়া আর্ট এডুকেশন ডিগ্রি বাতিল করে দেয়। বিশ্ববিদ্যালয়ের ইতিকতা পর্যালোচনা প্যানেল তার মাস্টার্স থিসিসে নকলের প্লাজারিজমের প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়।